এখন কুল খেতে খেতে বিভাসের বাগান থেকে বেরোচ্ছি। জলটা বন্ধ করি, বেরোনোর রাস্তা, জলটা বন্ধ করি। এই যে আমাদের কুল দেখতে পাচ্ছ, একদম পাকা পাকা কুল সব। হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে দেখো একটা নতুন জিনিস নিয়ে এসেছি। তো এটা ফার্স্টে দেখো আনবক্সিং করবো, তারপরে এটা টেস্ট করবো, সব কিছু তোমাদের দেখাবো। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, তো দেখতে থাকো কী আছে এর মধ্যে। তো ফার্স্টে দেখো খুলে নিচ্ছি। তো এখানে আছে দেখতে পাচ্ছ একটা ব্লুটুথ মাইক। তো অনেক খুঁজেছি এর আগে, অনেকগুলো মাইক অর্ডার করেছি, বাট এটা ফাইনালি দেখো পছন্দ হয়েছে। তো দেখা যাক এটা কীরকম হয়। তো চলো তোমাদের পুরোটা দেখাবো। এটা ফার্স্টে আনবক্সিং করি। তো এখানে দেখতে পাচ্ছ ডাব্বাটা খুললে এটা অলরেডি দেখো এখন ওপেন বক্স আছে। তো ফুল প্যাকেজিং, মানে এই প্যাকেজটা কিন্তু অলরেডি খুলে দিয়েছে ওখান থেকে। আর এর মধ্যে আছে দেখতে পাচ্ছ এই যে মাইক। আর বাকি কি আছে দেখো ডাব্বার মধ্যে, এখানে একটা আই থিঙ্ক ডাটা কেবল আছে, এটাও খুলে নিচ্ছি। তো এখানে টাইপ সি একটা কেবল আছে, আর এটা ডবল কেবল আছে, মানে একসঙ্গে দুটো জিনিস চার্জ করা যাবে। বাট অ্যাডাপ্টার কিন্তু দেয়নি, অ্যাডাপ্টারটা নিজে নিতে হবে, মানে ফোনের চার্জার দিয়ে চার্জ হবে, ফোনের যে অ্যাডাপ্টারগুলো আছে। তো এখানে দেখতে পাচ্ছ দুটো টাইপ সি আছে, আর এটা অ্যাডাপ্টারের সঙ্গে কানেক্ট করতে হবে। আর এরপর আছে আমাদের মেন জিনিস, দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মাইকের ডাব্বাটা, মানে এটা চার্জিং কেস। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিজিটাল স্ক্রিন আছে, এখানে কিন্তু তোমরা দেখতে পাবে কতটা চার্জ আছে এই চার্জিং কেসে, মানে পুরোপুরি ব্লুটুথ হেডফোনে যেমন থাকে সেরকম টাইপের। তো এখানে দেখো আমি অলরেডি একটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে লক করা থাকে, তো এটা কিন্তু আমি খুলে ফেলেছি। তো এখানে দেখো আমি এটা যখনই তুলে ফেললাম, এরপর যখনই চার্জিং কেসে রাখবো এখানে দেখতে পাচ্ছ এখন 98% চার্জ আছে এই কেসটায়। তাছাড়া কিন্তু এটাতেও কিন্তু আলাদা ব্যাটারি আছে, মানে এটাতেও চার্জ থাকে। তো দেখতে পাচ্ছ টোটাল কিন্তু তিনটে জিনিস আছে, ঠিক আছে। তো দুটো মাইক্রোফোন ট্রান্সমিটার আর একটা হচ্ছে রিসিভার। তো এই রিসিভারটা কিন্তু ফোনের সঙ্গে জাস্ট ফোনের চার্জিং পয়েন্টটা দেখো কানেক্ট করতে হয়, বাস তাহলেই হয়ে গেল। আর তারপরে তোমাদের এটা অন করতে হবে। দেখতে পাচ্ছ এখানে দুটো বাটন আছে, একটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনের আর একটা পাওয়ার অন, ঠিক আছে। তো পাওয়ার অন করে দিলে এটা পাওয়ার অন হয়ে যাবে, কিন্তু এটা দেখতে পাচ্ছ অটোমেটিক অন হয়ে আছে, কারণ এটা অন করাই ছিল। তো এটা আগে ইউজ করে নিয়েছি একবার, মানে একটু ট্রাই করছিলাম। আর এইটা এখনও দেখতে পাচ্ছ এখানে লক করা থাকে, যাতে চার্জিং কেসে দিলে অটোমেটিক চার্জ না হয়। তো এটা এখনও সরাইনি, তো এটা আমি খুলে নিয়েছি। আর এরপর দেখো এই যে এখানে উপরে একটা বাটন আছে, তো এইটা প্রেস করলে এটা পাওয়ার অন হবে। এই দেখতে পাচ্ছ ব্লু লাইটটা ব্লিঙ্ক করছে। আর নিচে দেখো তিনটে লেভেলের নয়েজ ক্যান্সেলেশন আছে। তো চলো এটা আমি তোমাদের কানেক্ট করে দেখাচ্ছি। আর দেখো কীভাবে কানেক্ট করতে হচ্ছে সেটা আমি তোমাদের এখন দেখাতে পারছি না, কারণ আমার কাছে কিন্তু আজকে একটাই ফোন আছে। তো চলো এটা ফোনের সঙ্গে কানেক্ট করি। আর এখন আমি ইউজ করছি দেখতে পাচ্ছি এখানে বোয়া M1 মাইক, তো যেটা আমার 5-6 বছর হয়ে গেছে। তো এটা অনেক দিন ধরে ইউজ করছি, বাট এটাতে বাইরে কিন্তু ভিডিও করতে গেলে অনেক অসুবিধা হয়। তো এটা ফার্স্টে খুলে ফেলি। তো এটা 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 মোবাইল থেকে তো এই হচ্ছে আমার দেখো বোয়া M1 মাইক, যেটা আমি আই থিঙ্ক 2018 বা 19-এ কিনেছিলাম, ঠিক আছে 2019-এ কিনেছিলাম। তো এটা এখন ইউজ করবো না, এখন এটা ফোনের সঙ্গে কানেক্ট করবো তোমাদের সামনে। দেখতে পাচ্ছ রিসিভারটা অন আছে, দেখো লাইটটা ব্লিঙ্ক করছে দুটোতেই দেখো লাইটটা ব্লিঙ্ক করছে। আর এটাতে একটা লাইট আছে, মানে কানেক্ট করলে এটা লাইটটা আসবে। তো এই মাইকটা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি এখানে। আর দুটোতেই দেখতে পাচ্ছ দুটোতেই কিন্তু ব্লু লাইটটা স্টেবল হয়ে গেছে। তো এখন কীরকম সাউন্ড আসছে আর এতক্ষণ কীরকম সাউন্ড আসছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর চলো এবার আমি তোমাদের বাইরে গিয়ে দেখাবো এটা কীরকম কাজ করে, ঠিক আছে। আর এটা দেখো দুরকমভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে এই যে ক্লিপ আছে, এই ক্লিপ এইভাবে তোমরা জামা কাপড়ে বাস এভাবে কিন্তু ইউজ করা যাবে। তাছাড়া দেখো আরেকটা জিনিস আছে, এটা কিন্তু ম্যাগনেট সিস্টেমও আছে। তো একটা অফ করে দিই, কারণ হয়তো আওয়াজে ইকো হতে পারে সাউন্ডে। তো এটা অফ করে দিয়েছি, ঠিক আছে। তো এখন এইটা আমরা ইউজ করব। তো এটা আমরা এভাবেও কিন্তু ইউজ করতে পারবো, দেখো আমি তোমাদের দেখাচ্ছি। এইভাবে কিন্তু ইউজ করতে পারবো। আর আই থিঙ্ক ব্যাকগ্রাউন্ডে একটু গানের সাউন্ড আসছে। তো চলো নয়েজ ক্যান্সেলেশন অন করি। নয়েজ ক্যান্সেলেশনটা চালু করছি। তো একবারে 3 লেভেলের নয়েজ ক্যান্সেলেশন কিন্তু চালু করে দিয়েছি। তো জানি না সাউন্ড কেমন আসছে, আর বাইরে দেখা যাক কীরকম আসে সাউন্ড। চলো যাওয়া যাক বাইরে। A few moments later. তো এখন আমরা চলে এসেছি বিভাসদের বাগানে।
তো এখানে আমরা কুল গাছ থেকে কুল পারবো, আর এখানে কিন্তু মাইক টেস্ট করছি আমরা। তো মাইক কিন্তু আমি লাগিয়ে নিয়েছি, আর বিভাসের কাছেও একটা আছে। বাগানে আসা হয় না বলে জঙ্গল যা হয়েছে। আমি এখন গর্তর মধ্যে নেমে গেছি, উপরে উঠি। এই যে কুল, আর এই যে কুলগুলো সব পেকে গেছে। আর এই যে কুল গাছ, ছোট্ট কুল গাছ, এটাতে এত হামলা হয়েছে, সবাই ডাল ভেঙে দিয়েছে। জঙ্গল দেখ শুধু, সেদিকে জঙ্গল হয়ে গেছে পুরো জঙ্গল। কতদিন পর এসছি বলতো। আমরা এখন কুল খেতে খেতে বিভাসের বাগান থেকে বেরোচ্ছি। এই যে জলটা বন্ধ করি, বেরোনোর রাস্তা, জলটা বন্ধ করি। এত পরিষ্কার কিছু বলার নেই। এখানে ট্যাপ কল আছে, বন্ধ করে দে। তো এই যে বিভাসের বাগান থেকে বেরোনোর রাস্তা, হেবি সুন্দর রাস্তা। ম্যান ভার্সেস ওয়াইল্ড। গেলেই জামা কাপড় সব শেষ। চলে আয়। এই ধরে তো গেট দেখে কেউ বাগানে ঢুকবে না, কিচ্ছু চুরি হবে না। চুরি হবে না, কিন্তু কাটা তার পেরিয়ে তোর মাল নিয়ে নিচ্ছে না। সেই ধর এইটা ধর। কুল গাছে আর কুল নাই, আর কেউ কাটা তার ভাঙবে না। পাচুল করছে প্রচুর। এই পায়ে কাটা লেগেছে। এই যে চারিদিকে ক্যানেল পাড়ে, এখানে অনেক গাছ ছিল, সব গাছ এখন কেটে দিয়েছে। এই যে আমাদের কুল দেখতে পাচ্ছ, একদম পাকা পাকা কুল সব। আর গাছ থেকে টাটকা মারলাম, গাছ থেকে টাটকা পারলাম। নে রে, টেস্ট কর। আমার গাছের কুল আমি টেস্ট করব। এই তুই কি করিস? হ্যাঁ, হেভি মিষ্টি কুল। A few moments later. তো গাইস দেখতে পাচ্ছ, দুটো মাইক্রোফোন কানেক্ট করলে দেখো এখানে রিসিভারে এরকম দুটো ব্লু লাইট জ্বলবে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের দুজনের কাছে কিন্তু কানেক্ট হয়ে আছে। তো এরপর এই ফোনটা দিয়ে ভিডিও করছি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ, দুটো কিন্তু মাইক্রোফোন কানেক্ট আছে। আর এরপর আমি তোমাদের দেখাবো নয়েজ ক্যান্সেলেশন কেমনভাবে কাজ করছে। তো এখানে দেখো এখন কিন্তু নয়েজ ক্যান্সেলেশন চালু নেই। আর এই যে সাইডে বাটনটা আছে, এটা প্রেস করলে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন চালু হবে। ঠিক আছে, তো এখন নর্মাল সাউন্ড আসছে, কিছু বল। হ্যাঁ হ্যাঁ, তো এরপরে দেখো নয়েজ ক্যান্সেলেশনটা আমরা চালু করছি। এইখানে দেখতে পাচ্ছ একটা প্রেস করে দিয়েছি, এখানে দেখো ব্লু লাইট জ্বলছে সাইডে। লাইট জ্বলছে। তো এখন কেমন আছে সাউন্ডটা অবশ্যই জানাবে কমেন্টে। আর এখন ব্যাকগ্রাউন্ডের সাউন্ড একটু কমে গেছে, একটু আগে রেলগেট পেরোচ্ছিল, মানে রেলগেট খোলা ছিল, তখন ওখান থেকে অনেক গাড়ি যাচ্ছিল। আমি অন করেছি। এরপরে দেখো এখানে 3টে প্রেস করব, তারপর দেখা যাক কিরকম ভাবে সাউন্ড আসে। তো একটা প্রেস অলরেডি হয়ে গেছে, আমারও এটা সেকেন্ড প্রেস, আর এরপর থার্ড থার্ড প্রেস। পেজ। তো এটা একবারে 3 লেভেল, মানে হাইস্ট লেভেল নয়েজ ক্যান্সেলেশন। তো এখন কেমন আসছে সাউন্ড অবশ্যই কমেন্টে জানাবে। আপনি কিছু বলুন। আমি কি বলবো, ও চুপ হয়ে গেছে এখন। আমি দেখছি তো এরপর ফাংশনটা। এটা সাউন্ড কেমন আসছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো দেখো আমরা ভিডিও করার আর লোকেশন পাইনি, সব জায়গায় ঘুরে এদিক ওদিক ঘুরে বিভাসের বাগান ঘুরে এখন দেখো এই রেল লাইনের ধারে এখানে চলে এসেছি। কোয়ার্টারে। এই কোয়ার্টারের ধারে এই সাইডে, আর এই সাইডে আছে রেলগেট। এখন রেলগেট বন্ধ, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ আমরা এখানে দাঁড়িয়ে গল্প করছি। তো গাইস দেখতে পাচ্ছ দুটো মাইক্রোফোন, এটা এখনই চালাতে হবে তোকে। তো আজকে ভিডিও দেখো এই পর্যন্তই, আর মাইকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। একদম। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।